ছাত্রীর গলার তুলসীর মালা এবং সরস্বতী ও শিবের ফটো ছিঁড়ে দেওয়ার অভিযোগ। শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, ছুটিতে পাঠানো হলো শিক্ষককে। গতকাল স্কুলের ছাত্রীর গলার মালা ছিঁড়ে দেওয়ার অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। আজ স্কুল থেকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো ওই শিক্ষককে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার সংগ্রামী নগর হাই স্কুলের কয়েক শতাধিক মানুষের বিক্ষোভ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার জীবনতলা থানার বেদপেরিয়া গ্রামের সংগ্রামী নগর হাই স্কুল, যেখানে কয়েক শতাধিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এক ছাত্রী গলায় তুলসীর মালা পরে স্কুলে আসায় শিক্ষক মোহাম্মদ আব্দুল হাদিদ জোর করে ছিঁড়ে ফেলে দেয় অভিযোগ। অন্যদিকে কিছুদিন আগেই সরস্বতী এবং শিবের ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই খবর জানাজানি হওয়ার পর এলাকায় বহু অভিভাবক থেকে এলাকাবাসী স্কুলের সামনে গতকাল কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে। খবর পেয়ে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালায়। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক স্কুলের ভেতর থেকে ক্ষমা চায় বলে দাবি প্রধান শিক্ষকের। স্কুলের অভিভাবক পলাশ দাস ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর গলার তুলসীর মালা এবং কয়েক মাস আগে সরস্বতী শিবের ছবি ছিঁড়ে দেয় বলে অভিযোগ আনেন। প্রধান শিক্ষক জয়দেব মণ্ডল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই অভিযোগ তাকে আগে কিছু জানানো হয়নি। তবে এলাকায় যখন অভিভাবকেরা বিক্ষোভ করতে থাকে তখন তিনি ঘটনা জানতে পারেন। তিনি আরো বলেন, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের পরে মালা ছিঁড়েছে বলে তিনি অস্বীকার করেন। তিনি মালা খুলতে বলেছিলেন বলে দাবি করেন। ইতিপূর্বে সরস্বতী ঠাকুরের ছবি ছেঁড়ার অভিযোগ উঠেছিল, সে কথা তিনি স্বীকার করে নেন বলে জানান প্রধান শিক্ষক জয়দেব মণ্ডল। তিনি আরো জানান, উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইতিমধ্যেই ওই শিক্ষককে স্কুলে কয়েকদিন আসতে না বলা হয়েছে। বিজেপির জেলার নেতৃত্ব পবিত্র পাত্র ওই শিক্ষকের নামে বৃহত্তর আন্দোলনের কথা বলেন এবং গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে বহু তৃণমূল কর্মী এসে বিক্ষোভকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে এলাকার ছাড়ার নির্দেশ দেয়। ক্যানিং পশ্চিম বিধানসভায় বাঁশরা অঞ্চলের সংগ্রামীনগর হাই স্কুল শিক্ষক, তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিচ্ছেন যে তুলসীর মালা পরা যাবে না, তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না। এরপরে উনি স্কুল রুমে মা সরস্বতী মায়ের ছবি ও ভগবান শিবের ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। আমরা ওই শিক্ষকের শাস্তির দাবি জানাচ্ছি। এই শিক্ষক একজন ছাত্রী, সে শুধু গলায় তুলসীর মালা পরে এসছে বলে তাকে তুলসীর মালা জোর করে খুলিয়েছে। এই অবিলম্বে এই শিক্ষক জাতির এই কলঙ্ক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই সঙ্গে তৃণমূল এই সুযোগে এসে অভিভাবকরা যখন এই ঘটনার প্রতিবাদ করছে, এলাকায় তৃণমূলের মোস্তান পাঠিয়ে এলাকার মধ্যে অশান্ত করে অভিভাবকদেরকে ভয় দেখিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা করছে।